না আমাদের কালকে ইনশাল্লাহ ভালো খেলা এবং আমাদের জিতার ওই রকম প্ল্যান আছে। এই কারণে আমাদের যারা বাইরে আছে তাদের নিয়ে আজকে একটু কাজ করতে আসছি। গতকাল রাতে আসলে খুব টাইট একটা ম্যাচ, মানে সন্ধ্যায় খুব টাইট একটা ম্যাচ হেরে গেছে। তারপরে আসলে দলের সিচুয়েশনটা কি বা কেমন দল সবাই মিলে আমাদের যেরকম টিম বা আমরা সত্যি কথা কি আমরা ফিল্ডিং বা কিছু লুজ বোলিংয়ের জন্য আমরা ম্যাচটা হেরেছি। অ্যাকচুয়ালি যে রান করেছে আমাদের ব্যাটসম্যানের জন্য খুবই ইজি টার্গেট ছিল, বাট আমরা কিছু মিস্টেকের জন্য আমরা এই ভুলটা হয়েছে। বাট এই ক্রিকেটে 20-তে এরকম একটা খেলা যে যত ভুল করবে তত কিন্তু তার লসের দিক যাবে, যে যত ভুল কম করবে তার বেনিফিটটা বেশি হবে। এই জায়গা থেকে যে আসলে ঘুরে দাঁড়াতে হলে, যেটা আপনি বললেন যে মানে অর্থাৎ বোলিং এবং ফিল্ডিংয়ে কিছু ল্যাস ছিল, এইগুলো আসলে মানে ঘুরে দাঁড়াতে হলে এইগুলোর বাইরে আসলে ব্যাটসম্যানদেরও ফিনিশ করে আসা, যেমন মিঠুন আসলে সেট ব্যাটসম্যান ছিল, ফিনিশ করে আসতে পারেনি। এটি নিয়ে আমরা কাজ করতেছি এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে। তো এখানে যে খেলা, এখানে কিন্তু সব প্রফেশনাল প্লেয়াররা খেলে এবং প্রফেশনাল খেলা হয়, এখানে কেউ কেউ ছাড় দিবে না। তো এখন নিজের ভুলটা যদি নিজে সমাধান করি, আমি মনে করি যে নেক্সট ম্যাচটা আরও বেটার হবে। এবং এখানে সত্যি কথা ভুলের জায়গা না, এখানে যদি ভুল করবেন আপনি কুল ক্লিয়ার পাবেন না। তো আমি মনে করি নেক্সট ম্যাচেতে ইনশাল্লাহ এটা সমাধান হবে। গতকালকে একটা ভালো দুইটা ম্যাচই বেশ ভালো হয়েছে, 100-র উপরে দুটোই রান হয়েছে। ঢাকা রংপুর ম্যাচটা অনেক হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে। তো সামনের দিনে মানে সব বিগ স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো। অ্যাকচুয়ালি কি আপনি এই মিরপুর উইকেটটা জানেন যে কি অবস্থা থাকে, তো সুতরাং উইকেট নিয়ে কখনো কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না, কারণ কি এইটা কিন্তু কি বিহেভ করবে কেউ জানে না। যে গ্রাউন্ডসম্যান আছে ওই লোকও জানে না যে এটা কি বিহেভ করবে। সুতরাং কারণ কি এই মাটিটা আমি যতদিন খেলেছি বা এখনও যা দেখতেছি, এই মাটিটা সত্যি কথা কি এটা যে একটা পাওয়ার আছে, পাওয়ারটা শেষ হয়ে গেছে। এটা এখন যতটুকু কাজ করতেছি মানে মানুষের মনের উপরে কাজ করা হচ্ছে। তো সুতরাং এই ধরনের উইকেট আর এই ধরনের খেলা, আপনি এই ধরনের খেলা হলে যে বেশি রান হবে এবং খেলা দেখতেও ভালো লাগবে, সাপোর্টাররাও দেখবেন বেশি পাবেন এবং সাপোর্টাররা মজাও পাবে। সুতরাং ওই ধরনের কিন্তু হচ্ছে না এই কারণে যে উইকেটটা আমাদের অত ভালো না এবং ওই রকম ভালো বিহেভ করে না যে বড় একটা রান হবে, বড় একটা কম্পিটিশন ফাইট হবে। আপনি দেখেন কালকে যে ম্যাচটা হলো ঢাকা এবং আমাদের রংপুরের সাথে, তো আমি মনে করি না এই টুর্নামেন্টে এটা কালকে একটা মনে করবো বেস্ট খেলা হয়েছে। এরকম কম্পিটিশন খেলা হবে কি না সন্দেহ আছে। রোহিত ভাই, আপনি স্পিন কোচ, বাংলাদেশের লং টাইম সার্ভিস দিয়েছেন আপনার টিম। আর সেকেন্ড আরেকটা কোশ্চেন হলো যে নাজমুল ইসলাম অপু আপনার টিমেই আছে, লেফট আর্ম স্পিনার, বাংলাদেশ টিমও খেলে, বাট তার পারফরমেন্স আসলে এখনো পর্যন্ত পুরোভাবে পাচ্ছে না। কালকেও যেমন তার খুব মানে প্রচুর রান দিছে, এক্সপেন্সিভ হয়। এটা অ্যাকচুয়ালি কি দিনটা সবার কিন্তু যায় না, যার যা সেই করে হবে। ওর সাথে আমি আলোচনা করি, আমাদের ফাস্ট বোলার হোক বা স্পিনার হোক সবার সাথে আলোচনা করি যেন দেখো ডেটা যে বানাতে পারবে তারই কিন্তু দিনটা ভালো যাবে। তো সুতরাং হতে পারে একটা খারাপ যেতে পারে, বাট সবসময় খারাপ যাবে না। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমাদের বলার যারা আছে খুব তাড়াতাড়ি কাম ব্যাক করবে। অপুর বোলিং নিয়ে একটু যদি বলেন যে আপনি আপনার দৃষ্টিতে আসলে কোন জায়গাগুলোতে ওর একটু ফাইন টিউন করা উচিত। অপু অ্যাকচুয়ালি কি এখন এই লেভেলে কারো টিপ দেওয়াটা বা ভুল ধরাটা বড় যে বাংলাদেশ টিমের রেগুলার প্লেয়ার, এখন ওকে নিয়েও কাজ কি মনে করে যে না আমি মিস্টেকটা করেছি, এটা আমার আর হবে না। আমার আরেকটা কোশ্চেন ছিল, 4টা ম্যাচ হয়ে গেছে অলরেডি রংপুরে, তো এখন কি মনে হচ্ছে যে ওই কম মোটামুটি হয়েছে, কারণ কি আমরা দেখেন সব টিমে কিন্তু 4টা 3টা 5টা করে খেলেছে, তো হচ্ছে। তারপরে যে একটা খেলার যে একটা প্রিপারেশনটা সত্যি কথা এটা কোনো টিমে কিন্তু হচ্ছে না। আমি মনে করি ওইখান থেকে একটু ল্যাকিং আছে। বলবো না আমাদের কালকে ইনশাল্লাহ ভালো খেলা এবং আমাদের জিতার ওই রকম প্ল্যান আছে। এই কারণে আমাদের যারা বাইরে আছে তাদের নিয়ে আজকে একটু কাজ করতে আসছি। গতকাল রাতে আসলে খুব টাইট একটা ম্যাচ, মানে সন্ধ্যায় খুব টাইট একটা ম্যাচ হেরে গেছে। তারপরে আসলে দলের সিচুয়েশনটা কি বা কেমন দল সবাই মিলে আমাদের যেরকম টিম বা আমরা সত্যি কথা কি আমরা ফিল্ডিং বা কিছু লুজ বোলিংয়ের জন্য আমরা ম্যাচটা হেরেছি। অ্যাকচুয়ালি যে রান করেছে আমাদের ব্যাটসম্যানের জন্য খুবই ইজি টার্গেট ছিল, বাট আমরা কিছু মিস্টেকের জন্য আমরা এই ভুলটা হয়েছে। বাট এই ক্রিকেটে 20-তে এরকম একটা খেলা যে যত ভুল করবে তত কিন্তু তার লসের দিক যাবে, যে যত ভুল কম করবে তার বেনিফিটটা বেশি হবে। এই জায়গা থেকে যে আসলে ঘুরে দাঁড়াতে হলে, যেটা আপনি বললেন যে মানে অর্থাৎ বোলিং এবং ফিল্ডিংয়ে কিছু ল্যাস ছিল, এইগুলো আসলে মানে ঘুরে দাঁড়াতে হলে এইগুলোর বাইরে আসলে ব্যাটসম্যানদেরও ফিনিশ করে আসা, যেমন মিঠুন আসলে সেট ব্যাটসম্যান ছিল, ফিনিশ করে আসতে পারে না। এটি নিয়ে আমরা কাজ করতেছি এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে। তো এখানে
যে খেলা এখানে কিন্তু সব প্রফেশনাল প্লেয়াররা খেলে এবং প্রফেশনাল খেলা হয়, এখানে কেউ কেউ ছাড় দিবে না। তো এখন নিজের ভুলটা যদি নিজে সমাধান করি, আমি মনে করি যে নেক্সট ম্যাচটা আরও বেটার হবে। এবং এখানে সত্যি কথা ভুলের জায়গা না, এখানে যদি ভুল করবেন আপনি কুল ক্লিয়ার পাবেন না। তো আমি মনে করি নেক্সট ম্যাচেতে ইনশাল্লাহ এটা সমাধান হবে। গতকালকে একটা ভালো দুইটা ম্যাচই বেশ ভালো হয়েছে, 100-র উপরে দুটোই রান হয়েছে। ঢাকা রংপুর ম্যাচটা অনেক হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে। তো সামনের দিনে মানে সব বিগ স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো কিনা? অ্যাকচুয়ালি কি আপনি এই মিরপুর উইকেটটা জানেন যে কি অবস্থা থাকে, তো সুতরাং উইকেট নিয়ে কখনো কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। কারণ কি এইটা কিন্তু কি বিহেভ করবে কেউ জানে না, যে গ্রাউন্ডসম্যান আছে ওই লোকও জানে না যে এটা কি বিহেভ করবে। সুতরাং কারণ কি এই মাটিটা আমি যতদিন খেলেছি বা এখনও যা দেখতেছি, এই মাটিটা সত্যি কথা কি এটা যে একটা পাওয়ার আছে, পাওয়ারটা শেষ হয়ে গেছে। এটা এখন যতটুকু কাজ করতেছি মানে মানুষের মনের উপরে কাজ করা হচ্ছে। তো সুতরাং এই ধরনের উইকেট আর এই ধরনের খেলা, আপনি এই ধরনের খেলা হলে যে বেশি রান হবে এবং খেলা দেখতেও ভালো লাগবে, সাপোর্টাররাও দেখবেন বেশি পাবেন এবং সাপোর্টাররা মজাও পাবে। সুতরাং ওই ধরনের কিন্তু হচ্ছে না এই কারণে যে উইকেটটা আমাদের অত ভালো না এবং ওই রকম ভালো বিহেভ করে না যে বড় একটা রান হবে, বড় একটা কম্পিটিশন ফাইট হবে। আপনি দেখেন কালকে যে ম্যাচটা হলো ঢাকা এবং আমাদের রংপুরের সাথে, তো আমি মনে করি না এই টুর্নামেন্টে এটা কালকে একটা মনে করবো বেস্ট খেলা হয়েছে। এরকম কম্পিটিশন খেলা হবে কি না সন্দেহ আছে।